চাহিদার তুলনায় চট্টগ্রামে এবার কোরবানি পশুর ঘাটতি প্রায় ৩৬,০০০। বিভিন্ন জেলা থেকে গরু আসলেও খামারি না থাকায় চট্টগ্রামে গরুর সংকট কাটবে না বলে ধারণা ইজারাদারদের। তবে গত বছরের চেয়ে এবার চট্টগ্রাম মহানগর ও জেলায় মিলে বেড়েছে অস্থায়ী গরু হাটের সংখ্যা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। বন্দরনগরী চট্টগ্রামে গত ২৯শে মে আনুষ্ঠানিকভাবে পশু বেচাকেনা শুরু হয়েছে। পশুর হাটে এবার বিশেষ আকর্ষণ নগরের মুজ্জারটেক পশুর হাটে মরুভূমির জাহাজখ্যাত ওটের আগমন, যেটা দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারে স্থানীয়ভাবে উৎপাদিত গবাদি পশুর সংখ্যা ৮,৬০,৮৮২টি, অর্থাৎ চাহিদার বিপরীতে ঘাটতি ৩৬,০০০ কোরবানি পশু। দাম নিয়ে বিতর্ক থাকলেও সিন্ডিকেট না থাকায় গরুর দাম কমার প্রত্যাশা ক্রেতাদের। যেহেতু বর্তমান সময়ের মধ্যে কোনো সিন্ডিকেট বলতে কিছু নাই, সেক্ষেত্রে তো কম থাকার কথা। গরুর দাম কম আছে এই বছর, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে গরু খাওয়া যাচ্ছে। লালন পালনে খরচ বৃদ্ধির কারণে দাম একটু বেশি হলেও ভালো বেচাকেনার প্রত্যাশা বিক্রেতাদের। গরু এবং ওটের আগমন ঘটলেও খামারি না থাকায় চট্টগ্রামে গরুর সংকট থেকে যাবে বলে মনে করছেন ইজারাদাররা। 25 পয়সা নামছে গরু 16 আনার থেকে, আর 12 আনা 3 দিনের ভিতরে ফিল আপ হয়ে যাবে। আর গরু চট্টগ্রামে কম হতে পারে আমার বিশ্বাস, এটা কারণ খামারি নেই। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ফোরাম জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে ২৫টি এবং চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে 5টি পদে জয়লাভ করেছে এই জোটের প্রার্থীরা। শনিবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট টানা বিকেল 5টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ১,৮৬৪ জন ভোটারের মধ্যে ১,৬৩১ জন ভোটার ভোট দেন। এর মধ্যে চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে। বিজিএমই এর এবারের নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিয়েছিলেন মোট ৭৬ প্রার্থী। ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। চট্টগ্রাম অঞ্চলের মোট 9টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট 5টি পদে জয়। পূর্বদিনের বাংলা এবং চাহিদার তুলনায় চট্টগ্রামে এবার কোরবানি পশুর ঘাটতি প্রায় ৩৬,০০০। খামারি না থাকায় গরুর সংকট না কাটার শঙ্কা ইজারাদারদের।